জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, লা রাইবা ফি, এই কোরআনে ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই। আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব, কবিকে প্রশ্ন করি, ও কবি, তুমি যে কবিতা লেখো, তোমার কবিতার মধ্যে কি ভুল হয়? কবি বলে, হ্যাঁ, আমি যখন কবিতা লিখি, কবিতা লিখতে গিয়ে দেখি মাঝে মাঝে আমার ভুল হয়। আর কোরআনকে যখন প্রশ্ন করি, কোরআন, ও কোরআন, কোরআন তোমাকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, তোমার কোরআনে কি ভুল আছে? কোরআন বলে, না না, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই। ডক্টর মোরস বুকাইল, তিনি খ্রিস্টান ছিলেন, কোরআনের ভুল বাইরে করতে গিয়ে তিনি মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা আজকে জেনে নিব কোরআন থেকে, কোরআন দিয়ে আমরা আজকে কোরআনের ভাষা, কোরআনের কথা, কোরআনের কথা, কোরআনের নাম, কোরআনের বাড়ি, কোরআন কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কার মাধ্যমে আসলো, কোরআন কার পক্ষ থেকে এসেছে, আমরা আজকে জানবো। শুনতে রাজি আসিনি? বাবারে আমার, যারা আজকে এসেছে আমি মনে করি তাহাদের ভাগ্য ভালো, যারা আসতে পারে নাই তাদের বদনসিব, পুরা কুফার। যারা কোরআনের বাগানে এসেছে তারা হচ্ছে কোরআনের ছাত্র। আল্লাহু আকবার। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, বলেন না? আরে বাবা, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মক্কা হইল তোমার ঘর, মক্কা হইল তোমার ঘর, হাজিরা হজ করে, ঠিক কিনা? আরে মক্কা হইল তোমার ঘর, হাজিরা হজ করে, মদিনাতে নবীর রওজা আশিকে তয় জিয়ারত করে, ঠিক কিনা? আরে নবীর দেখা পাইতে চলো, নবীর দেখা পাইতে চলো, ওই না সোনার মদিনা। আরে মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মরণের কত দিন বাকি কেউ জানে না, শুধু জানে আমার আল্লাহ, ঠিক কিনা বলুন? কেউ জানে না। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ, মৃত্যুর সেরা সকল প্রাণী পান করতে হবে। মাইকেল জ্যাকসন, তিনি অনেক বড় শিল্পী ছিলেন, অনেক কোটি টাকার মালিক ছিলেন। তিনি চিন্তা করলেন, আমি অনেক বছর বাঁচবো, আমার চিকিৎসার জন্য বাহিরের কান্ট্রি থেকে অনেক চিকিৎসা, অনেক ডাক্তার MBBS তার চিকিৎসা করত। কিন্তু দেখা যায় আল্লাহ তাআলা যখন অর্ডার করেছেন আজরাইলকে, 49 বছর, কত বছর মারা গেছে, কেউ ধরে রাখতে পারবে না। এই জন্য বাবা, সময় আছে, চলে আসতে হবে। কোরআনের ছাত্র কিছুক্ষণের জন্য আমরা কি হতে পারবো না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, তোমার কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই, কোরআন তোমার নাম কি? কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। ওয়াল কুরআনুল কারীম। আল্লাহু আকবার।
ইন্নাহু লাল কুরআনুল কারীম। আল্লাহু আকবার। কোরআন তোমার নাম জেনেছি, কোরআন তোমার থেকে জানতে চাই। ও কোরআন, বলো তো দেখি কোরআন তোমার বাড়ি কোথায়? আমাদের তো বাড়ি ঘর রয়েছে, ঠিক কি না? কোরআনেরও একটা বাড়ি আছে। কি আছে? বাড়ি। কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হচ্ছে আমার নাম, কিন্তু আমার বাড়ি হচ্ছে ফি লাউহিম মাহফুজ। লৌহ মাহফুজ আমার বাড়ি। এবার কোরআনকে বললাম, ও কোরআন তোমাকে কে পাঠিয়েছে আমি জানতে চাই। কোরআন কোরআনের ভাষা উত্তর দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন কোরআনের ভাষা জবাব দিলেন আমি রবের পক্ষ থেকে এসেছি, দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে কোরআন আসে নাই, কোরআন আসছে একমাত্র রবের পক্ষ থেকে। বলি আল্লাহু আকবার। এবার কোরআনকে বলি, ও কোরআন তোমার নাম জানলাম, তোমার বাড়ি জানলাম, তুমি রবের পক্ষ থেকে এসেছো সেটাও জানলাম, এবার জানতে চাই তুমি কার মাধ্যমে এসেছো। কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। কোরআন বলতেছে আমি হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছি। আল্লাহু আকবার। কোরআন তোমার কাছে জানলাম তুমি রবের পক্ষ থেকে এসেছো, তুমি জিবরাইলের মাধ্যমে এসেছো, এবার জানতে চাই তুমি কার কাছে এসেছো। আল্লাহু আকবার। কার কাছে এসেছো তুমি? কোরআন কি বলে জানতে চান বন্ধুরা আমার? কোরআন বলে নুজ্জিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। কোরআন বলে আমি প্রিয় নবীর কাছে এসেছি, যেই নবী না আসলে তাম পৃথিবী কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না। কোরআন মক্কায় যায়, আমার নবী মক্কায় যায়, কোরআন মক্কায় যায়। নবী মদিনায় যায়, কোরআন মদিনায় যায়। আমার নবীজি আকসায় যায়, কোরআন আকসায় যায়। আমার নবীজি সিদরাতুল মুনতাহা যায়, কোরআন সিদরাতুল মুনতাহায় যায়। আমার নবী জান্নাতে যায়, কোরআন আমার নবীর পিছে পিছে যায়। বলি আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা? ও তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলেন না জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জান্নাতের রুমে রুমে যেই নবীর নাম, সেই নবী আর কেহ নয়, সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, কিন্তু শ্রেষ্ঠ ইবাদত করতে হবে আমাদেরকে। কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে। ঠিক কিনা? নেটের মধ্যে দেখবেন বাহিরের কান্ট্রিতে কোরআনের মধ্যে তারা ফাঁড়া দিচ্ছে, কোরআনের মধ্যে তারা আগুন ধরাই দিচ্ছে, কিন্তু আল্লাহ বরদাস্ত করবে না, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলুন? এই জন্য বাবা কোরআনের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে থাকবেন, কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের বিপক্ষে আপনি সংগ্রাম করবেন, জীবন দিবেন। এই কোরআন আপনাকে জান্নাত দিবে। বলি আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন
তোমার কাছে জানতে পারলাম তুমি নবীর কাছে এসেছো। এবার জানতে চাই কোরআন, ও কোরআন তুমি কোন মাসে এসেছো? কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। রমাদানুল মুবারক মাসে, মাহে রমজান মাসে আমি এসেছি। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, কোরআন, কোরআন রে, তোমার কাছে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কি দিনে এসেছো নাকি রাত্রে এসেছো? কোরআন কোরআনের ভাষা বললেন, কোরআন কোরআনের ভাষা বলেন, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন বলে আমি দিনেও নয় রাত্রেও নয়, মাঝামাঝি সময়, সুবে সাদেকের সময় আমি পৃথিবীতে এসেছি, আমাকে নিয়ে এসেছে জিবরাইল। বলি আল্লাহু আকবার। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তুমি কি শুধু বাংলাদেশের জন্য এসেছো? কোরআন তুমি কি শুধু কি ভারত উপমহাদেশের জন্য এসেছো, নাকি তুমি সৌদি আরবের জন্য এসেছো, নাকি তুমি দুবাই পাকিস্তানের জন্য এসেছো? কোরআন বলে কোরআন বলে হুদাল লিন্নাস, আমি শুধু বাংলাদেশের জন্য নয়, হুদাল লিল মুত্তাকিন, সমগ্র জাহানের জন্য আমি কোরআন এসেছি। বলি আল্লাহু আকবার। আজানের সময় হয়েছে না? আচ্ছা আচ্ছা, আজানটা আয়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইছো? বলবো কো আমরা বলে গান গাই বলে, বুঝছেন? আরে ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইছো? নবী গো প্রেম শিখাইয়া কোথায় লোকাইছো? যাই হোক বন্ধুরা আমার, গভীর মনোযোগ, সময় সংকীর্ণ, কিছুক্ষণ পরে আলোচনা শেষ করে আমরা মসজিদে চলে যাব, ঠিক কিনা? রমজান মাসে শয়তানকে আল্লাহ জিঞ্জির বাঁধছে। এক মাস তারা বাঁধা ছিল। কি ছিল? যখন ঈদের নামাজ শেষ হয়েছে, শয়তান বিভিন্ন জায়গা কুমন্ত্রণা দিয়ে জায়গায় জায়গায় দেখবেন, নেট যারা ফেসবুক ইউটিউব যারা চালায় দেখবেন শুধু মারামারি, আর কিচ্ছু না, শুধু মারামারি। কালকেও আমাদের এলাকায় 2 গাড়ি আপনার আর্মি বিজেপি আসছে, পুরা রাত্র টল দিস, কোবাকুবি, মারামারি, হাসপাতাল। যাই হোক, আপনাদের সন্তানদেরকে সতর্ক রাখবেন, দায়ুস কখনো হবেন না। যেই বাবা মা সন্তানকে সঠিক শিক্ষা না দিবে, সেই বাবা মা দায়ুসের কাতারে থাকবে। মার্কেটিং করতে পারি না মহিলার জন্য, কারণ তারা স্বামীকে ঘরে রেখে মার্কেটে যারা যাচ্ছে তারা হচ্ছে দায়ুস। সতর্ক থাকবেন। আপনার স্ত্রী বেপরদা করে, আপনার সন্তান কই যায়, কি করে, এটা আপনি লক্ষ্য রাখবেন। আপনার ইমানি দায়িত্ব, আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে আপনাকে পরকালে। খাজা করিবে নামাজ। কিছুদিন আগে মোবাইলের মধ্যে যারা ফেসবুক ইউটিউব চালায় তারা দেখবেন জামাতের একটা লোক, তিনি বলতেছে খাজা বাবা বুয়া। কি বলে? খাজা বাবা নয়, খাজা বাবা 1 কোটির উপরে মুসলমান করেছে। বলি আল্লাহু আকবার। খাজা বাবা মঈনুদ্দিন, তিনি মক্কায় যখন তিনি নবীর রওজা জিয়ারত করতে গেলেন, হঠাৎ করে তিনি রওজা জিয়ারত করতে করতে ঘুম চলে আসলো, ঘুমের ভান চলে আসলো, তান্দ্রা চলে আসলো। তান্দ্রা চলে আসার পরে তিনি দেখতে পাইল তান্দ্রার মধ্যে আমার নবীজি ডাকছে, হে খাজা মঈনুদ্দিন। আল্লাহু আকবার। হে খাজা মঈনুদ্দিন সৃষ্টি আজমিরি, তোমার তো মদিনা থাকার কথা না, তুমি থাকবে আজমিরে, তুমি থাকবে দিল্লি, তুমি থাকবে খাজা হিন্দুস্তান। বলি আল্লাহু আকবার। ওখানে মুসলমান নাই, রম নিম করছে, তারা আল্লাহকে ডাকছে না, তারা মুক্তির পূজা করছে, মাটির পূজা করছে। ওখানে চলে যাও। মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আর তারা বলছে সে নাকি কি জানে না মুস্তাকুন নবী নামের এক শায়েখ, আল্লাহ তাকে হেদায়েত করুক বলি আমিন। বন্ধুরা আমার, কবির মনোযোগ, তিনি তখন
নবীজির কথা শুনে চোখটাকে যখন মিলল, দেখলো আমার নবীজি ইশারা করে যখন স্বপ্নের মধ্যে বললেন, তিনি চলে গেলেন হিন্দুস্তানে। হিন্দুস্তানে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে এক বাদশাহ, বড় এক বাদশাহ তিনি তার দলবল নিয়ে তারা মাটির পূজা করে, তারা বাদশার পূজা করে। বাদশার মুরিদ আছে না, বাদশার মুরিদরা বলতেছে কে না জানি একজন বাগানের মধ্যে বসে আল্লাহ আল্লাহ ডাকছে। আল্লাহু আকবার। যখন বাদশার মুরিদরা বাদশার কাছে গেল, বাদশার কাছে যাইয়া বাদশার কাছে বলতে লাগলেন, কে না জানি টুপি পড়া, পাগলি পড়া, জুব্বা পড়া একজন এসেছে, সে শুধু আল্লাহ আল্লাহ ডাকছে, আপনার কথা রমরম বলে না। বাদশাহ এই কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। বাদশাহ কি করলো? বাদশার মুরিদানের কথা শুনে বাদশাহ দৌড়াইয়া আসলো। বাদশার মাথা সেন্টিমিটার গরম হয়ে গেল। বাদশাহ বলল, যাও যাও, এখান থেকে যাও, না হয় তোমাকে এখান থেকে পিটিয়ে বাগাইয়া দিব। নাউজুবিল্লাহ। বাদশাহ জানে না এটা আল্লাহর ওলি, বাদশাহ জানে না। বাদশাহ বললেন যাও। তখন মঈনুদ্দিন তিনি বললেন যে আমাকে তাড়াই দাও, তবে আমাকে পরে তোমরা খুঁজবা ঠিকই, তবে আমি একটা বদদোয়া করে যে এখানে যতগুলা ওট রয়েছে একটা ওটও বসা থেকে উঠতে পারবে না। আল্লাহু আকবার। ওলিদের কেরামতি বর্তমান বাংলাদেশের মধ্যে দেখা যায়। সোশ্যাল মিডিয়া রয়েছে, বাংলাদেশে কালকে ওয়াজ চলে যাবে। বাংলাদেশের মধ্যে বিভিন্ন মাজার ভাঙছে, তারা দেখছেন মাজার ভাঙতেছে, তারা শান্তিতে নাই। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? আমরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আপনার বাবার জন্য আপনি জিয়ারত করবেন, আপনার সন্তানও আপনাকে দেখে দেখে আপনার জন্য জিয়ারত করবে। আল্লাহু আকবার। এই যে এখানে কবরস্থান রয়েছে, যুবকরা কত সুন্দর মাহফিলের আয়োজন করেছে। বেহেশতের বাগান, কালকে ছিল একটা মাঠ, কালকে ছিল খালি মাঠ ময়দান, কিন্তু আজকে নবীর দুরূদ কোরআন পড়াতে আজকে বেহেশতের বাগান হয়েছে। আল্লাহু আকবার। রহমতের ভিডিও, রহমতের ফেরেশতারা ভিডিও করছে, এই ভিডিও ফুটেজটা আল্লাহর কাছে জমা দিবে। আল্লাহু আকবার। এই মাহফিল যদি এই হাজারো মানুষ থেকে যদি একজন মানুষ কবুল হয়, মাহফিল কেনা সার্থক। আল্লাহু আকবার। বাবারা, আমার অনেক আলোচনা ছিল, আমার সময় সংকীর্ণের কারণে বলতে পারি নাই। যাই হোক, ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে একদিন ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলুন? আমরা সবাই কোথায় যেতে চাই বলেন? আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে হলে আমাদেরকে জান্নাতি কাজ করতে হবে, ঠিক কিনা? আমাদেরকে জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা? মা বাবার খেদমত করতে হবে, ঠিক কিনা? মা বাবাকে আমরা কষ্ট দিব না, ঠিক কিনা? আমি শুনি, আমার কানে যায়, আমি তো এই মসজিদে, আমার পাশের মসজিদে থাকি, কিন্তু দেখা যায় আমার কানে শোনা যায়, কিন্তু অনেক দেখা যায় সন্তান মা বাবার বাদ দেয় না। কত বড় দায়ুস, কত বড় খবিস, যে মা বাবা 10 মাস 10 দিন সন্তানকে লালন করেছে, যে মা বুকের দুধ খেয়েছে, যে মা কষ্ট করেছে, সেই মাকে তুমি যদি বাদ না দাও, খোদার আগুন তোমার ঘরে দুনিয়া আখিরাতে জ্বলবে, ঠিক কিনা বলুন? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে না। নবীজি পেটের মধ্যে পাথর বেঁধেছে, আবু বকর পেটের মধ্যে পাথর বেঁধেছে, ওসমান পেটের মধ্যে পাথর বেঁধেছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাওয়া নাই, আমরা আপনার দরবারে এসেছি। বলছো কেন এসেছো? বলছে আপনার কাছে আসলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার। ক্ষুধা নিবারণ হয়ে যায়, এই জন্য আপনার কাছে এসেছি। নবী বলছে, আমার কাছে এসেছো? আমি তো আজকে 5 দিন খাবার খাই নাই। কতদিন? 5 দিন। কত কষ্ট করেছে নবীজি। বাবারে আমার, সময় সংকীর্ণ, কিছুক্ষণ পরে আমরা নামাজে যাব। যাই হোক, এখন নামাজের সময় হয়েছে, জামাত আমরা করব। তবে আমি একটা কথা বলে দেই, আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, বলি আমিন। যাহারা পড়ে আসছেন মেহেরবানি করে আপনারা মসজিদে চলে যান। যাহারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে সকলে কাতার ধরে মসজিদে চলে যান।